তো বাঙালি কেন অত অস্থির, এনার ভিডিওটা আমাদের খুব মজা লাগে। খুব মজার মজার মিমের ওপর ইনি রিয়াকশন করেন। এইচএসসি পরীক্ষা রেখে পালিয়েছে, মিম রিভিউ অস্থির বাঙালি। চলো শুরু করি। হ্যাঁ চলো। হ্যালো গাইস, মানে কথার আগে 32টা লাভ লাইক করে দিচ্ছে। হয় হাসো না হলে কথা বলো, দুটো একটা করো, দুটো একসাথে ভালো লাগে না। আচ্ছা, এটা আমার বিয়ের কার্ড। 26 তারিখ থেকে আমার বিয়ে, সবাই আমার জন্য দোয়া। আচ্ছা 26 তারিখ থেকে বিয়ে, তার মানে কয়টা বিয়ে করতে চাচ্ছে? 26 তারিখ থেকে আমার বিয়ে, সবাই আমার 26 তারিখ থেকে বিয়ে আর আগস্ট পর্যন্ত হচ্ছে বাসর রাত। 26 তারিখ থেকে বিয়ে মানে হচ্ছে 26 তারিখ থেকে বিয়ের অনুষ্ঠান শুরু, মানে বিয়ের আগে অনেকগুলো অনুষ্ঠান হয় আমার মনে হয়। হিন্দুদের তো অনেক হয়, মুসলিমদের জানি না। যেমন বিয়ের আগে একটা খাওয়ানোর পরিকল্পনা থাকে, আইবুড়ো ভাত হয়, তারপরে মেহেন্দি হয়, তারপরে মাঝখানে তারপরে আরও সঙ্গীত হয়, অনেক কিছু হয়, তারপরে হচ্ছে বিয়ের অনুষ্ঠান হয়। তো আমি জানি না কে ইনি বা কি জন্য ট্রোল করা হচ্ছে, বাট এত চাপ সামলাইতে পারবে তো, নাকি অ্যাডভান্স 2-4টা ডাক্তার পাঠাই দেবো, কি বলো? আহা, স্যান্ডিসা মন্টি রায়ের ছোট ভাই নতুন রূপে। এগুলোকে দেখে সত্যি আমার রাগ লাগে ভাই। কেন করিস এসব? মেয়ে অনেক পর্দাশীল, পাশা বের করে মাথা রাখে, উপরে পাকিস্তান আর নিচে গুলিস্তান। তবে মজার বিষয়, যতই খুলে দাঁড়িয়ে থাকলো লাভ নাই, এই নিজেই তো একটা ব্যাড একটা বেরি। ফেসবুক পোস্টে দেখলাম এই মেয়ে নাকি এর গার্লফ্রেন্ড। ভাই, বেরি মানুষের রুচি এত নষ্ট হয় কেমনে বুঝি না। তবে আমি শিওর এটা ভাড়া নেওয়া প্রোডাক্ট, এদের টাকা হলেই হয়। লেসবিয়ান, হাফ লেডিস এগুলো দেখার টাইম নাই। কলকাতা আছে স্যান্ডিসা আর বাংলাদেশে আছে জনিদা, উপস্থিত তানজিল জনি। দুইটাই হচ্ছে এক গলের গরু, লেসবিয়ান সোসাইটির প্রমোটার। এরা হচ্ছে সমাজ নষ্টের কারিগর। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশ চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে দুর্দান্ত মজার। তাহলে চলুন আমরা একসাথে পুরো ভিডিওটা এনজয় করি। সো লেটস স্টার্ট। মাই পুকি আফটার এক্সাম। ওকে, মানে আমার আই ওয়াজ লাইক মানে ও মাই গড, মানে I was like, oh my god. কি বলবো, তাও বিবেক দিয়ে লিখছি। ইনশাআল্লাহ যদি মানে বন্দুকের গুলি নিয়ে যাবে, আমার এই প্লাস নিয়ে যাবে না ইনশাআল্লাহ। আগে জিগান যে শরীর স্বাস্থ্য ঠিক আছে কি। আচ্ছা, মিনুল মি ওগুলা কালকে মেডিকেল ছিল কালকে স্লাইন দিছি। আর আমি আমার আজকে ট্যাবলেট নিয়ে নেই, এই প্লাস ওর যা যা ট্যাবলেট আছে খাওয়ার কাপ খাইছি, ওগুলা খাইছি, ব্যথাও কমে নাই। পরীক্ষা শরীর স্বাস্থ্য অবস্থায় ঠিক নেই, পরীক্ষা দিয়ে কি করবে? আচ্ছা, শরীরই ঠিক নাই, পরীক্ষা দিয়ে কি করবে? ছেলে আর মেয়েদের মাঝে পার্থক্য এখানে। ছেলেরা অলওয়েজ হচ্ছে মাটির পারফরমেন্সে সেরা, আর মেয়েরা খাতার পারফরমেন্সে সেরা। এইচএসসি পরীক্ষা দিতে এসে নিখোঁজ মাহিরা। হেল্প আস ফাইন্ড মাহিরা। আহা, আমাদের তাসরিফ ভাইয়ের পোস্ট, আবেগ ঘন পোস্ট। Public sad sympathy. और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। Meanwhile, this is a fake news. সবার আবেগের উপরে মুতে দিল। আচ্ছা, my honest reaction. Cheating करता है तू। আচ্ছা, এখানে কন্টেন্ট হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী হলে না গিয়েই নিখোঁজ। এরপর থেকে শুরু হয় সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। পরে র‍্যাব সাভারের একটা বাসা থেকে উদ্ধার করে নেন। বাঙালির আবেগের উপরে মতে দিয়ে সে বয়ফ্রেন্ড নিয়ে মাস্তি করতেছে। সাম বাঙ্গুস ক্রাইং ফর মাই মিসিং নিউজ। বাঙ্গুস মিনস হচ্ছে বাঙালি। Meanwhile, me and my boyfriend. ভাই, রিয়েলিটি এমনটাই হয়েছে সাভারের বাসায়। সবাই খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে, আর ওরা রুমের ভিতরে রোম্যান্স করছে। জানাইছে যে আসলে এই ড্রেসটার দাম কেমন হতে পারে, যেহেতু তুমি অনেক দামি দামি ড্রেস বা কস্টিউম না আমি শুনেছি। এই ড্রেসটা অনেক এক্সপেন্সিভ। আচ্ছা, এই ড্রেসটা অনেক এক্সপেন্সিভ, তবে একটু থামিয়ে নিলাম কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট। এটা আসলে আমাকে একজন ডিজাইনার আমাকে ডিজাইন করেছে নেদারল্যান্ডসে।
নেদারল্যান্ডের ডিজাইনার ডিজাইন করছে, ও মাই গড। তো এটা আমি ওনাকে একটা নামের মতো টাকা দিয়েছি বিকজ উনি আমার জন্য করেছেন। তো এটা 8 থেকে 10 লাখের কাছাকাছি এফডি কারেন্সি যদি ওইভাবে করা হয়। 10 লাখ টাকা, ও মাই গড। अभी मदद है भाई, अभी मदद है। কি চেনা চেনা লাগতেছে না? কাণ্ড চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এইভাবে ধরা খেল। পিছিয়ে বসতে হবে। ধরা খেয়ে গেছে। এত রাতে কোথায় যাচ্ছেন তারা? মিম যখন কথা বলে না। আচ্ছা আচ্ছা, মিষ্টি জান্নাতের এক একটা ড্রেসের দাম নাকি 10 থেকে 15 লাখ টাকা, তাও নাকি একটা ড্রেস জাস্ট একবারই পরে, কখনো রিপিট করে না। আপনার আমার 30 না লাগলে আমরা কি করি? পানি খাই, রাইট? বাট আপাই দুবাই থেকে আনা উটের দুধ খায়। এখন সবারই মনে প্রশ্ন একটাই, এত টাকা পায় কোথায়? উত্তর একদম সহজ, নিজেরটা বেচে উটেরটা কিনে খ্যাপ মারলেই টাকা। আপনার আমার সাধারণ রেন্টে এই হিসেব ধরবে না। এখানে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে মাত্র 40 সেকেন্ডের। আজকের ভিডিওটা স্পন্সর করেছে 1xBet। 1xBet হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি সিরিয়ায় এই অ্যাপের স্পন্সর। এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। আইপিএল চলছে, সেই উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান লিগ কর্নাফিল টিভি। কোন দল জিতবে, কোন দল জিতবে তা বেছে নিতে বিকাশ নগদ রকেটের মা কত এফ নাম করে পটাশ করে। আচ্ছা, গোল লেগেছে হচ্ছে পটাশ করে। অভিনয়টা সুন্দর ছিল। মোটা কাপড় মোটা চাই, আমরা রাজা গান আমরা ভাত খাবো, আয়েস আরাম, আর কিচ্ছু নেবে না, চোদো না খাওন, আর কিচ্ছু না। ভাই, I have no comments in this video. কমন না পড়ায় পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে গেল শিক্ষার্থী। ও মাই গড। ভাই, অ্যাটিটিউড লেভেল দেখছেন? কমন করে নাই তাই পরীক্ষার হল থেকে বেরিয়ে গেছেন। কারো থেকে দেখা লেখার আশায় বসে থাকে নাই। তবে ভাই, আমি শিওর এর এত কনফিডেন্সের পিছনে কারণ একটাই, ইউরোপের বিষয় কনফার্ম হয়ে গেছে। এখন সার্টিফিকেট দিয়ে কি করবে, তাই আর ঝামেলার মধ্যে গেল না। আচ্ছা, এটা দেখার পর অন্য সব গোলাপাইলের কলিজা HSC 2025 right now. ছেলের বউকে নিয়ে আসছি, আমার ছেলে বউ আমার সাপোর্টের জন্য সে মার বাড়ি যেতে চায় না, সে আমার কাছ থেকে পরীক্ষা দিবে। মা ডাকছে, মার কাছে যাবে না। আমার ছেলে, আমার মেয়ে নাই, আমার এগুলাই হচ্ছে মেয়ে, আমার 3টা ছেলে শুধু। না, আমার শাশুড়ি হ্যাঁ আমার নিজের মায়ের মতনই আমাকে অনেক আদর যত্ন করে। এটা মেয়ে আমার। আচ্ছা, বউ শাশুড়ির সম্পর্ক এমনই হওয়া উচিত। যদি পৃথিবীর প্রত্যেকটা শাশুড়ি আর বউয়ের সম্পর্ক এমন হতো না, তাহলে প্রত্যেকটা ছেলের সংসার সুন্দর হতো। কান্নায় ভেঙে পড়ছে পরীক্ষার। লেট করায় পরীক্ষার হলে ঢুকতে পারেনি শিক্ষার্থী। আচ্ছা, এখানে কন্টেক্সট হচ্ছে এই মেয়ে 1 থেকে 1.5 ঘন্টা লেট করে আসে, যে কারণে পরীক্ষা দিতে পারেনি। তবে তার পরীক্ষার আগ মুহূর্তে মাইল স্ট্রোক করে। তার বাবা ছিল না, তিনি একাই হসপিটালে রেখে তারপরেই হলে আসছে। এই ভিডিওটা হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরপরে নেটিজনদের বিবেককে হারিয়ে দেয়। তবে মজার বিষয় হচ্ছে, এরপরে দেখলাম একটা নিউজে তাকে পরীক্ষার আবার সুযোগ দেওয়া হবে। এটা সুন্দর ছিল। এখানে হেরে গেল আইন, জিতে গেল মানুষত্ব। দ্যাট ওয়ান বোধহয় আপনার দ্য এক্সাম। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু ভাই আমাদের সিটি কলেজে যে টিচার গুলো কাজ করছে ভাই, তাদের ডিভোর্স হয়ে যাবে ভাই, এটা নিশ্চিত ভাই। পুরো মানে 14 পর্যন্ত লেখা যায় না ভাই, এটা অন্য কলেজ, তাদের ডিভোর্স হয়ে যাবে বাংলাদেশের সিটি কলেজ। আচ্ছা আচ্ছা, অনেক গার্জেন্স লেখা তাদের ডিভোর্স হয়ে যাবে হয়ে যাবে ভাই। সিটি কলেজে যে টিচাররা ভাই বিগ হাউস ভাই, মানে 14 পর্যন্ত লাইতে দেয় না ভাই, 14 পর্যন্ত লাইতে দেয় না। খাতা না ভাই টান দিয়ে নিয়ে নিচ্ছে, চোখটা ইলানে মানে কারটা দেখি না, দেখাইছি তারপর খাতা নিয়ে নিচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, দেখা হচ্ছে অন্যয় আর দেখানো এটা নেয়। খুব কষ্ট। মন্দা ummadığında bir güneş parlar আচ্ছা, মেয়ে কি করতেছে এখানে? sen gitti derken her şeyinden gitti derken sabrettim ben tam o anda ummadığında bir güneş parlar bazen hayat şaşırtır ভাই, প্রতিভা দেখছেন? উজ্জ্বল প্রতিভা। কে যেন চাঁদের আলোর চাইতে দেখে উজ্জ্বল। দেখে লিখছে কখনো চাঁদ আলো তো মিস করতে পারে, কিন্তু মাগার এত সুন্দর উজ্জ্বল প্রতিভা নিয়ে পাস করা মিস হইবে না। গতকাল আমার বাংলা পরীক্ষা ছিল, সেখানে এমসিকিউ প্রশ্নের অনেকগুলো উত্তর ভুল দিয়ে এসেছি। এখন আমি যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করি, তাহলে আমার ভুল উত্তরগুলি সঠিক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? বাহ, দারুণ প্রশ্ন। তবে এর সাথে উত্তরটা যুক্ত থাকলে ভালোই হইতো।
তবে আমার যেটা মনে হয় আল্লাহ তো নিজে এসে লিখে দিয়ে যাবে না, এমনটা হতে পারে। ধরেন স্যার বাসায় বসে খাতা দেখতেছে, হুট করে তার গার্লফ্রেন্ড বাসায় চলে আসছে, এখন একবার খাতা দেখতেছে আর একবার গার্লফ্রেন্ডকে দেখতেছে। এমন উত্তেজনাকর মুহূর্তে ভুল করে মার বেশি চলেও আসতে পারে, এছাড়া কোনো অপশন নাই। চলুন এই মামাকে কিছু প্রশ্ন করা যাক। মামা আপনার সাথে কথা বলা যাবে? কইন। মনে করেন আমি আর আপনি এক জঙ্গলে গেছি, জঙ্গলে একটা আপেল পাইছি, এখন সেই আপেলটা খাবে কে? আপনি খাইন। আচ্ছা, যে আপেল পাইছে তিনি আপেল খাবে। ওকে ওকে। না পাইছি তো দুইজন। আচ্ছা খান, আপনি খান। ওকে ওকে আমি খেলাম। তারপর একটু হাঁটার পর সামনে যে একটা ঝর্ণা, ঝর্ণার পানি, এখন ঝর্ণার পানি খাবে কে? আপনি আপেল খাইছেন, আপনি খান। ঠিকই তো আছে, আপনি আপেল খাইছেন, আপনি পানি খান। আচ্ছা আপেলও আমি খেলাম। রুকো যারা, একটু সামনে যাওয়ার পরে আমরা দেখলাম একটা মুচিকে, আর এই মুচি কিন্তু যেই সেই মুচি না, এই মুচি আবারও বোয়া সেলাই করে, এখন কাটটা সেলাই করবে। আপনি আপেল খাইছেন, আপনি পানি খাইছেন, আপনি এটাই সেলাই করবো। আচ্ছা আপেল খাইছে, পানি খাইছে, হাতটাই সেলাই করে দিবে। আচ্ছা আচ্ছা আমারটাই সেলাই করলো। তারপর আমরা একটু সামনে যাওয়ার পর আমরা পেলাম একটা সান্ডা, সান্ডা বড় গো আমার, এখন এই সান্ডা কাকে গো মারবে? আপনারা তো সেলাই করা। ভাই দেশে এখন যে পরিমাণ ইউটিউবার আর ঘরে ঘরে হামবাদি তৈরি হইতেছে না, এখন খুব দ্রুতই জন্ম নিয়ন্ত্রণ পিলের মতো হামবাদি নিয়ন্ত্রণের একটা ভ্যাকসিন আবিষ্কার করতে হবে, তা না হলে বিপদ আছে। ভাই বাঙালি আর কিছু পারুক না পারুক, ভন্ডামিতে অস্কার যাবে, এটা বলতে হবে। কনফিডেন্স 100-এ 100 ভাই, কিন্তু পারফরমেন্স -100। এতগুলো মানুষ তাকাই আছে, তার মধ্যে ডান্স করতেছে। ভাই এর কনফিডেন্সের উপর দিয়ে হাইটে যাওয়া যাবে, জীবনে এতটুকু কনফিডেন্স হলে আর কি লাগে বলেন? আচ্ছা আচ্ছা, শাড়ি পেঁচায় শিওর করবে দেখেন। বুঝতেই পারো না নাকি? বেচারা শাড়ি উঠাই দিয়ে রাখছে, আরো ঢং করে ছাইড়া দিচ্ছে। ভাই এই না হলে মেয়ে মানুষ, বোধে কম ঢং করে বেশি। ভাগ্যি ফুল স্পিডে ছিল না বাইক, নাইলে পুরো আসমানে চলে যেত। পরকীয়া যারা করছে তাদেরকে মানে একদম ভ্যানিশ করে দিতাম, এবং আইন করে দিতাম যে পরকীয়া মানে মৃত্যুদণ্ড। আচ্ছা এই আইন যদি পার্লামেন্টে পাস করা হতো না, তাহলে সবার আগে আপা এই আইন সাকিব খানের উপরে অ্যাপ্লাই করতো। আমার কাছে মনে হয়েছে যে ওর চাইতে আমার কেউ আর ভালো রাখতে পারবে না, যেহেতু ও আমার অনেক ভালোবাসতো। আচ্ছা একটা প্রাইভেট ইস্যুতে যাচ্ছি ভাইয়া, দুই বউকে গভীর রাতে কিভাবে ভাগ করে দেন? আসলে ভাগ করার বিষয়টা এটা ইতিমধ্যে সবাই জানে, তারপরে যেটা জিজ্ঞেস করতেছেন আবার বলতেছি, আমরা সারাদিন একসাথে থাকলেও আমরা রাত্রে আলাদা আলাদাই। আচ্ছা ভাগ করার বিষয়টা হচ্ছে রাতে দুজনকে দুই পাশে দিয়ে মাঝখানে তিনি ঘুমায়। ভাই জীবনে একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করতে পারে না, দুই পাশে দুইটা নিয়ে ঘুমায়। জীবনে একটা জেব পাইলাম না, হালায় দুইটা মজা করে। তো অনেক মজার ছিল ভিডিওগুলো, অনেকগুলো মিম ছিল, অ্যান্ড এখন পরীক্ষার টাইম, তার জন্য অনেকগুলো পরীক্ষার মিম ছিল, অ্যান্ড অনেক রকমের অনেক ফানি ছিল জিনিসগুলো। আর কি বলবো, এনার ভিডিওগুলো কিন্তু অনেক ফানি হয়। তোমার কি বলার আছে বলো? আমারও দেখে খুব ভালো লাগলো। এখানে আমরা অনেকগুলো ফানি ফানি ভিডিও দেখলাম, আর এক দুটো সিরিয়াস ভিডিও দেখলাম, সেগুলো ফানি ভিডিওর মধ্যে আছে। সব ভিডিওগুলো দেখে ভালো লাগলো। আর ওই যে মেয়েটা মানে পরীক্ষা লেট করে এসেছিলো, তার হচ্ছে মাথার মধ্যে মানে প্রবলেম চলছিল, তারপরে চিকিৎসা করে এসছে, তারপরে তাকে পরীক্ষা। তার মধ্যে প্রবলেম হয়নি, সে একটা প্যানিক অ্যাটাক করেছিল, মানে ভয়ে একটা হার্ট অ্যাটাক টাইপের হয়ে গেছিল। তারপরে সে আবার পরীক্ষায় বসার সুযোগ পেয়েছে, সেটা দেখে খুব ভালো লাগলো। আর এখানে যে সমস্ত হাসির ভিডিওগুলো দেখানো হলো সেগুলো সবগুলোই ভালো লেগেছে। আর প্রথমে যেটা হচ্ছে দেখানো হলো সেটা আমার মনে হচ্ছে তেমন কোনো হচ্ছে ওটার মজা নেই, মানে বিয়ে বলছে যে এত তারিখ থেকে বিয়ে, তো বিভিন্ন রকম রিচুয়ালস থাকে। আর হাসাটা প্রথম দিকে কিছু মিম ছিল যেগুলোতে আমার অতটা
সত্যি কথা বলতে হাসি পাইনি। আর লাস্টের দিকে তবে অনেকগুলো ভালো ভালো মিম ছিল যেগুলো কি সত্যিই কিন্তু অনেক ফানি ছিল। হ্যাঁ সত্যি সেগুলো অনেকগুলো মানে ফানি ছিল, ওইগুলো দেখে খুব ভালো লাগলো। আর তোমাদের দেখে কেমন লাগলো সেটা জানাবে অবশ্যই। আর এদের মধ্যে কোন মিমটা তোমার সবচেয়ে বেশি ফানি লেগেছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমরা কোন কোন বিষয়ের উপর আমরা রিঅ্যাক্ট করতে পারি সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আর এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। টাটা।